নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিদিরাই আমাকে কমেন্ট করছেন যে পোষণ পক্ষবাড়ায় যে থিম এবং অ্যাক্টিভিটিগুলো আমরা আমাদের জন আন্দোলন পোর্টালে সাবমিট করছি সেগুলো কি খাতায় লিখতে হবে। তো কিছু কিছু জায়গায় দিদিরা এটাও কমেন্ট করছে যে দিদি খাতাটি আমরা কিভাবে লিখব। তো যেসব জায়গায় এই খাতাটি লিখে রাখতে বলা হয়েছে সেই সব দিদিদের জন্যই আমার আজকের ভিডিওটা শেয়ার করার পর হয়তো অনেক দিদি বলবেন এত কাজ, এই টাকা নেই ইত্যাদি নানা কমেন্ট আমাকে করবেন। তো যেসব দিদিদের লেখাগুলি প্রয়োজন মনে করবেন তারাই এই ভিডিওটি দেখবেন, এবং যারা মনে করছেন যে আপনাদেরকে এটি লিখতে হবে না তারা ভিডিওটি স্কিপ করে যাবেন। তো দিদিরা দেখে নিন, আমি 18 তারিখ থেকে পোষণ পখবাড়ার যে থিম এবং অ্যাক্টিভিটি আমরা আমাদের যে জন আন্দোলন পোর্টালে সাবমিট করছি তার খাতাগুলি আপনারা কিভাবে লিখবেন। প্রথমে দেখুন, আজকে আমি 18 থেকে পরপর সবগুলোই দিয়ে দেবো। 18/5/2026 তারিখেরটা দেখে নিন। সবার প্রথমে খাতার উপরে নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম, কেন্দ্র নাম্বার, সেন্টার কোড লিখবেন। মাস লিখবেন মে, সাল হচ্ছে 2026, তারিখ হচ্ছে 18/5/2026, সময় সকাল 9টা থেকে 10টা। আপনারা যখন প্রোগ্রামটি করেছেন তখনকার সময়টি আপনাদের খাতাতে অবশ্যই লিখে রাখবেন। 18 তারিখের বিষয় কী ছিল? 18 তারিখের বিষয় ছিল খেলাভিত্তিক শিক্ষা ও মা শিশুর পুষ্টি। কীভাবে লিখেছি খাতাটি? আমি কর্মী মামনি বাউরি দাস। আজ আমার অঙ্গনবাড়ি কেন্দ্রে খেলাভিত্তিক শিক্ষা ও মা শিশুর পুষ্টি বিষয়ের ওপর একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত মা ও অভিভাবকদের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব সম্পর্কে সহজ ভাষায় আলোচনা করা হয়। জানানো হয় যে শিশুরা খেলাধুলার মাধ্যমে খুব সহজে নতুন বিষয় শিখতে পারে। খেলতে খেলতে তারা রং চিনতে শেখে, সংখ্যা ও অক্ষর সম্পর্কে ধারণা পায়, অন্য শিশুদের সঙ্গে মিশতে শেখে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তাই শিশুদের প্রতিদিন কিছু সময় খেলাধুলার সুযোগ করে দেওয়ার জন্য অভিভাবকদের উৎসাহিত করা হয়। এরপর মা ও শিশুদের পুষ্টি সম্পর্কে আলোচনা করা হয়। বিশেষভাবে হলুদের উপকারিতা সম্পর্কে জানানো হয়। বলা হয়, হলুদে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুণ রয়েছে। নিয়মিত খাবারে পরিমাণ মতো হলুদ ব্যবহার করলে সর্দি কাশি কম হয়, হজম শক্তি বাড়ে এবং শরীর সুস্থ থাকে। ছোট শিশুদের ও গর্ভবতী মায়েদের খাবারে পুষ্টিকর খাদ্যের পাশাপাশি হলুদের সঠিক ব্যবহার সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়। শিশুদের আনন্দ ও অংশগ্রহণ বাড়ানোর জন্য পোষণ রঙ্গোৎসব কার্যক্রম করা হয়। শিশুদের নিয়ে ছবি আঁকা, রং করা, গান ও ছোট ছোট খেলাধুলার আয়োজন করা হয়। শিশুরা আনন্দের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। এর মাধ্যমে শিশুদের সৃজনশীলতা ও শেখার আগ্রহ বৃদ্ধি পায়। সভায় সংবেদনশীল পিতা মাতৃত্ব সম্পর্কেও আলোচনা করা হয়। অভিভাবকদের জানানো হয় যে শিশুদের প্রতি ভালোবাসা, ধৈর্য ও যত্নশীল আচরণ খুব গুরুত্বপূর্ণ। শিশুদের কথা মন দিয়ে শোনা, তাদের ভুল হলে মারধর না করে বুঝিয়ে বলা এবং তাদের মানসিক চাহিদার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য সকলকে সচেতন করা হয়। সবশেষে উপস্থিত মা ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করা হয় এবং নিচে উপস্থিত সকলকে স্বাক্ষর করিয়ে নিয়ে আমিও স্বাক্ষর করলাম। এইভাবেই আমি 18/5/2026 মিটিং খাতাটি লিখলাম। তো দিদিরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার চলে আসবো 19/5/2026 খাতাটি আপনারা কিভাবে লিখবেন তার ভিডিও নিয়ে। ওকে, বাই বাই।